আমি 90 দশকের কথা বলছি। তখন 1 টাকায় 4টা চকলেট পাওয়া যেত। হাসপাতালে গেলেই ফ্রি ফ্রি চুলকানির ওষুধ পাওয়া যেত। ব্রিজের উপর থেকে ঝাঁপ দিলে ঘন্টা 2 পর নাকের নিচে কাদার গপ পাওয়া যেত। কিন্তু হাজার খুঁজলেও এখনকার মতো পকেট ভর্তি সিগারেট আর ফোন ভর্তি পর্ন পাওয়া যেত না। ও হ্যাঁ, আমরা মাছ ধরতাম। ঠেলা চাল চিনো? 3 কোণার নীল রঙা চাল। তখন পুঁটি মাছ পেয়ে যেন ইলিশের আনন্দ নিতাম। সন্ধ্যা হওয়ার আগে বাসায় ফিরতে হতো। রোজ হারিকেনটা মুছে তেল দিয়ে জ্বালিয়ে দেওয়ার দায়িত্বটা আমার উপর ছিল। একসাথে চাটাইয়ে বসে পড়তে বসতাম ভাই বোন মিলে। আর সন্ধ্যায় যখন আশেপাশে কেউ থাকতো না, তখন বইয়ের ভিতরে ময়ূরের পাখা বের করে মাপতাম। এরপর তাকে চোখের গুঁড়া খেতে দিয়ে আবার যথাস্থানে রেখে দিতাম। আমরা ভাবতাম ময়ূরের পাখনা বড় হয়, যার কাছে যত ময়ূরের পাখনা তাকে তত সমীহ করে চলতাম। যদি সে দয়া করে একটা ময়ূরের বাচ্চা দেয়। তোমরা যখন চিনি দেখলে কোকেন মনে করো, আমরা 90 দশকের ছেলেমেয়েরা প্রথমে তাকে চোখের গুঁড়া ভাবি। এটাই আমাদের সরলতা। রাত পেরিয়ে সকাল হলে দল বেঁধে যাইতাম মক্তবে। কোরআন শিক্ষাটা যথাযথভাবে নিতাম। বা দিন পেরিয়ে সন্ধ্যা হলে আমরা পলিথিন জোগাড় করতাম আগুন জ্বালানোর জন্য। মা বলতো উলের সোয়েটারে নাকি আগুন লাগে, তাই সোয়েটার খুলে আমরা আগুনের কাছে যেতাম। আগুনের ভেতর থেকে হাত পা ঘুরিয়ে আনা আর সুচ দিয়ে আঙুলের চামড়া ফুটো করে গেঁথে রাখা ছিল তৎকালীন সময়ের স্মার্টনেসের সর্বোচ্চ নিদর্শন। আগুন জ্বালালে তাতে নষ্ট কলম পোড়ানো ছিল ট্রেন্ড। এই জেনারেশন কখনোই জানবে না পলিথিন আর কলম পড়ার গন্ধ। কিভাবে চামড়া সুচ আটকে রাখা যায় তা তারা শিখে নিতে পারবে, কিন্তু রোমাঞ্চকর কোনো অনুভূতি পাবে না। কারণ তারা এখন রোমান্স পায় ইরোটিক ক্লিপ আর সবচেয়ে লাল পানি খাওয়াতে। আমরা দেখেছি কিভাবে কেরোসিন আনার জন্য কাজের স্পাইডের বোতলে মাথায় দড়ি বাঁধা হতো। আস্তে আস্তে কিভাবে দড়ি কালো হয়ে যেত আর বোতলের গায়ে ময়লার আবরণ পড়তো। ডাঙ্গোগুলি খেলা তো এখনকার জেনারেশন চিনে কিনা সন্দেহ আছে। কত যে রোমাঞ্চকর ছিল পরিবেশটা। মার্বেল খেলা, সিগারেটের প্যাকেটের নকল টাকা দিয়ে কত রকম যে খেলা ছিল। 2000 সাল কখনোই জানবে না স্টোভ নেভানোর পর কেরোসিন পরে কেমন সুঘ্রাণ বের হয়। সন্ধ্যাবেলায় প্রতিটি বাড়ি থেকে কিভাবে 1 কে 1 2 1 কে 2 করার আওয়াজ ব্যাঙের ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গরকে যেন হার মানায়। এরা কখনোই ধারাপাত বই চিনবে না। এরা জানে ইউটিউবের টিউটোরিয়াল, সারাদিনের স্কুল পড়ে থাকা মজার গন্ধ আর বিদেশি রাইটারের বই। সময় পাল্টেছে, আমি যুগের দোষ দেব না, সময়েরও দোষ দেব না।